এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো 400 যাত্রী সহ ট্রেন হাইজ্যাক। পাকিস্তানে জাফর এক্সপ্রেস হাইজ্যাক। পণবন্দি ট্রেনে থাকা 120 পাক সেনা 6 পাক সেনাকে খুনের দাবি অপহরণকারীদের। কারা হাইজ্যাক করলো এখনো পর্যন্ত কি আপডেট জানাবে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, বালক লিবারেশন আর্মি তারা এই হাইজ্যাকের পিছনে তাদের দায় স্বীকার করেছে এবং বালক লিবারেশন আর্মির সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর দীর্ঘদিন ধরেই লড়াই চলছে। একাধিক জায়গায় তারা আক্রমণ করেছেন এবং এবার জাফর এক্সপ্রেস, সেই জাফর এক্সপ্রেস হাইজ্যাক করেছেন তারা, যেখানে 100 জনেরও বেশি যাত্রী সহ তারা হাইজ্যাক করেছেন এবং 6 জন পাকিস্তানি সেনাবাহিনীর জওয়ান আধিকারিক সেখানে ছিলেন। তাদেরকে ইতিমধ্যে খুন করা হয়েছে বলে বালক লিবারেশন আর্মির তরফ থেকে দাবি জানানো হয়েছে। ইতিমধ্যেই পাকিস্তান সেনার তরফ থেকে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হচ্ছে এবং বালক লিবারেশন আর্মির যারা কমান্ডাররা রয়েছেন তাদের সঙ্গে আলোচনার বসার চেষ্টা করা হচ্ছে। গত যদি 1 বছর ধরে দেখা যায় তাহলে বালক লিবারেশন আর্মি বালুচিস্তানকে স্বাধীন করার জন্য কিন্তু তারা লড়াই চালিয়ে যাচ্ছে এবং যার জেরে একাধিকবার পাকিস্তান সেনাবাহিনীর পাকিস্তান সেনার ছাউনি হোক বা একাধিক ক্ষেত্র হোক সেখানে তাদের আক্রমণ হয়েছে, পাকিস্তান সেনা ছাউনির ওপর হামলা চালিয়েছে তারা। আর এবার জাফর এক্সপ্রেস হাইজ্যাক করার ঘটনা সামনে এসছে। আরো যত সময় যাবে আরো বেশি তথ্য আমাদের কাছে, বিস্তারিত তথ্য আমাদের কাছে এসে পৌঁছাবে। তমশ্রী, মৈত্রী, আরো একবার জানতে চাইবো যে অপহরণকারীদের ঠিক কি দাবি? অপহরণকারীদের তরফ থেকে তারা প্রাথমিকভাবে বালক লিবারেশন আর্মির তরফ থেকে মূলত সাউথ ওয়েস্টার্ন ফিল্ডে অর্থাৎ বালুচিস্তানকে লিবারেশনের জন্য বালক লিবারেশন আর্মি তারা কাজ করেন এবং তাদের ক্ষেত্রেই কিন্তু তারা এই বালক লিবারেশন আর্মির তারা লড়াই করছেন পাকিস্তানের সেনার সঙ্গে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়েই কিন্তু তাদের এই হাইজ্যাক করা এবং অন্ততপক্ষে 100 জনেরও বেশি প্যাসেঞ্জারদেরকে হাইজ্যাক করা হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। বেশ মৈত্রী, 400 যাত্রী সহ ট্রেন হাইজ্যাক। পাকিস্তানের জাফর এক্সপ্রেসে হাইজ্যাক ট্রেনের 120 পাক সেনাকে পণবন্দি, 6 পাক সেনাকে খুনের দাবি অপহরণকারীদের। কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল ট্রেন আর সেই সময় জাফর এক্সপ্রেস হাইজ্যাক। ট্রেন হাইজ্যাকের দায় নিল বালুচ লিবারেশন আর্মি। ট্রেন থেকে লাগাতার গুলির শব্দ। ট্রেনে একটি সুড়ঙ্গে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি যে ট্রেন একটি সুড়ঙ্গে দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত। পাকিস্তানে জাফর এক্সপ্রেস হাইজ্যাক, 400 যাত্রী সহ ট্রেন হাইজ্যাক। ট্রেনের 120 পাক সেনাকে পণবন্দি। চারশো যাত্রী সহ ট্রেন হাইজ্যাক। পাকিস্তানের জাফর এক্সপ্রেস হাইজ্যাক। ট্রেনের 120 পাক সেনাকে পণবন্দি, 6 পাক সেনাকে খুনের দাবি অপহরণকারীদের। এবং শুধু এই প্রথম নয়, এর আগেও সেনা ছাউনি, পাক সেনা ছাউনিতেও একের পর এক হামলার ঘটনা ঘটেছে বালুচ লিবারেশন আর্মির তরফে। ট্রেনে হাইজ্যাকের দায় নিল বালুচ লিবারেশন আর্মি। ট্রেন থেকে লাগাতার গুলির শব্দ। ট্রেন একটি সুড়ঙ্গে দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত এই আপডেট পাওয়া যাচ্ছে। 400 যাত্রী সহ ট্রেন হাইজ্যাক। পাকিস্তানে জাফর এক্সপ্রেস হাইজ্যাক এবং শুধু এই প্রথম যে বালুচ লিবারেশন আর্মি তারা জাফর এক্সপ্রেস হাইজ্যাক করলো তা নয়, এর আগেও পাক সেনা ছাউনিতে হামলার মতো একাধিক ঘটনা ঘটিয়েছে এই বালুচ লিবারেশন আর্মি। 400 যাত্রী সহ ট্রেন হাইজ্যাক। পাকিস্তানে জাফর এক্সপ্রেস হাইজ্যাক। ট্রেনে 120 পাক সেনাকে পণবন্দি, 6 পাক সেনাকে খুনের দাবি অপহরণকারীদের। কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল ট্রেন জাফর এক্সপ্রেস, যেমনটা আমরা জানতে পাচ্ছি কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস এবং সেই সময় এই হাইজ্যাকের ঘটনা। এবং এখনো পর্যন্ত যেমনটা আমরা জানতে পাচ্ছি যে ট্রেন একটি সুড়ঙ্গে দাঁড়িয়ে। ট্রেন থেকে লাগাতার গুলির শব্দ পাওয়া যাচ্ছে। পাকিস্তানের জাফর এক্সপ্রেস হাইজ্যাক। 400 যাত্রী সহ ট্রেন হাইজ্যাক। সে সময় 400 যাত্রী ছিল জাফর এক্সপ্রেসে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। এবং শুধু তাই নয়, ট্রেনের 120 পাক সেনাকে পণবন্দি। এর আগেও একাধিক ঘটনা ঘটেছে পাক ছাউনিতে হামলা এবং সেই হামলার দায়ও নিয়েছিল বালুচ লিবারেশন আর্মি। আরও আপডেট দেবে এই মুহূর্তে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই
সেটা থেকে এটি যাত্রা শুরু করেছিল এবং সেটা থেকে এটি পেশোয়ারের দিকে যাচ্ছিল এবং সেখানে 400-এরও বেশি প্যাসেঞ্জার ছিলেন। টানেল নাম্বার 8 এর কাছে বালুচ লিবারেশন আর্মির স্পেশালাইজড ফোর্স বালুচ লিবারেশন আর্মির তরফ থেকে একটি স্টেটমেন্টে তারা জানিয়েছেন যে মাজিদ ব্রিগেড যারা বালুচ লিবারেশন আর্মি স্পেশালাইজড ফোর্স রয়েছে তারা এই অপারেশনকে অপারেশন করেছে এবং ইতিমধ্যেই সেখানে 6 জন সেনানীকে পাকিস্তান সেনাবাহিনীর 6 জন অফিসার এবং জওয়ানকে তারা হত্যা করেছেন বলে তারা জানিয়েছেন। ইতিমধ্যে একাধিক ট্রেন সেখানে পাঠানো হয়েছে যাতে রেস্কিউ অপারেশন করা যায় এবং যেটা জানা যাচ্ছে যে এই জাফর এক্সপ্রেসের যিনি ড্রাইভার ছিলেন সেই জাফর এক্সপ্রেসের যিনি ড্রাইভার তিনিও ইনজোর্ড হয়েছেন। বালুচ লিবারেশন আর্মির তরফ থেকে খুব স্পষ্টভাবে জানানো হয়েছে যে যদি কোনো রকমের কোনো মিলিটারি অপারেশন তাদের উপর চালানো হয় তাহলে সমস্ত যাত্রীদেরকে তারা হত্যা করবেন এমন হুমকি তাদের তরফ থেকে দেওয়া হয়েছে। বেশ কয়েক মাস ধরে কিন্তু বালুচ লিবারেশন আর্মির সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ চলছে এবং একাধিক অ্যাটাক করতে দেখা গিয়েছে, কিছু ক্ষেত্রে গেরিলা অ্যাটাক করতেও দেখা গিয়েছে। বালুচ লিবারেশন আর্মির থেকে পাকিস্তান সেনাবাহিনীর সেনা ছাউনির ওপর হামলা হয়েছে এবং একের পর এক পাকিস্তানি সেনার যে গাড়ি তার উপরে হামলা। মৈত্রী, যেমনটা তুমি আপডেট দিচ্ছ যে এই প্রথম যে ট্রেন হাইজ্যাক তাই নয়, এর আগেও একাধিক পাক সেনাতে ছাউনিতে হামলার ঘটনা তুমি যেমনটা বলছিলে, কিন্তু আমি একটু জানতে চাইবো লাস্ট আপডেট কি, ট্রেন এখন কোথায়, এই জাফর এক্সপ্রেস এখন কোথায়? দেখো, এখনো পর্যন্ত শেষ পর্যন্ত যেটুকু খবর আমাদের কাছে এসে পৌঁছেছে এই টানেল নাম্বার 8 এর কাছেই এখনো পর্যন্ত ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে সমস্ত হস্তশিল্পীদেরকে নিয়ে যারা এই বালুচ লিবারেশন আর্মির যারা আর্ম মিলিটেন্টরা রয়েছেন তারা গোটা ট্রেনটি দখল দিয়ে রয়েছেন। তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকে এবং সেখানকার সরকারের তরফ থেকেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে যাতে বিভিন্ন যাত্রীদের উপর কোনো রকম ভাবে হামলা না হয়। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে হোম মিনিস্টার সিন্ধের হোম মিনিস্টার জিয়াউল হাসান লাইজার তিনি এই ঘটনার কড়া নিন্দা করেছেন এবং তিনি জানিয়েছেন যে একাধিক প্যাসেঞ্জার তারা নিজের হয়েছেন এই অ্যাটাকের জেরে এবং সেনাবাহিনীর তরফ থেকে পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকে এমার্জেন্সি মেজার হিসাবে তারা তাদের যে তারা লঞ্চ করেছেন, তাদের রেস্কিউ অপারেশন তারা লঞ্চ করেছেন, হসপিটালকে স্ট্যান্ডবাইতে রাখা হয়েছে এবং ট্রেন পাঠানো হচ্ছে যাতে যাত্রীদেরকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু এখনো পর্যন্ত যাত্রীদেরকে উদ্ধার করার ঘটনা কিন্তু এখনো পর্যন্ত খবর আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। তবে বালুচিস্তানকে স্বাধীন করার জন্য বালুচ লিবারেশন ফোর্স তারা বালুচ লিবারেশন আর্মি তারা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের তরফ থেকে কিন্তু কাউন্টার অ্যাটাক করা হয়েছিল এবং তারই প্রত্যাঘাত এবার এই হাইজ্যাক। বেশ, 400 যাত্রী সহ ট্রেন হাইজ্যাক, পাকিস্তানে জাফর এক্সপ্রেসে হাইজ্যাক ট্রেনের 120 পাক সেনাকে পণবন্দি, 6 পাক সেনাকে খুনের দাবি অপহরণকারীদের। কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল ট্রেন যেমনটা আমরা জানতে পাচ্ছি এবং চ্যানেল 8 ট্রেন হাইজ্যাকের দায় নিল বালুচ লিবারেশন আর্মি। ট্রেন থেকে লাগাতার গুলির শব্দ এবং যেমনটা আমরা এখনো পর্যন্ত আপডেট পাচ্ছি সেই আপডেট, ট্রেন একটি সুড়ঙ্গে দাঁড়িয়ে আকাশপথে অপারেশনে পাক সেনা। এই মুহূর্তে রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। রাজাগোপাল বাবু, প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো যে 400 যাত্রী সহ ট্রেন হাইজ্যাক পাকিস্তানের জাফর এক্সপ্রেস এবং তার দায় নিয়েছে বালুচ লিবারেশন আর্মি। এখন পাকিস্তানের কি করা উচিত? দেখুন, বালুচিস্তানে দীর্ঘদিন ধরে একটা তাদের স্বাধীনতার জন্য আন্দোলন চলছে এবং সেখানকার একটা বড় অংশের মানুষ তাদের সঙ্গে রয়েছে এবং তারা তাদের নিজস্ব লিবারেশন আর্মি তারা রয়েছে এবং বালুচিস্তান জায়গাটা মানে পাকিস্তানেও আছে, আফগানিস্তানেও আছে, ইরানেও আছে, এই বিরাট এলাকা নিয়ে এটা রয়েছে এবং এই বালুচিস্তানের যারা স্বাধীনতা চাইছে এগুলো একটা স্বপ্ন রয়েছে একসঙ্গে সমস্ত বালুচিস্তানকে একসঙ্গে করা। এখন তার ফলে যেটা দাঁড়াচ্ছে পাকিস্তানকে এই বালুচিস্তানকে সঠিকভাবে চলতে গেলে তিনটে দেশের সঙ্গে সম্পর্কটা আফগানিস্তান এবং ইরানের সঙ্গে সম্পর্ক রাখাটা খুব জরুরি, ভালো সম্পর্ক রাখাটা জরুরি। না হলে হচ্ছে কি যে
সেখানকার যে সরকার আছে তা ইরান বা আফগানিস্তান তারা কিন্তু বালুচিস্তান ব্যবহার করতে পারে। এখন যখন একটা ট্রেনকে যখন তারা হোস্টেজ হিসেবে করলো, পণবন্দি করলো, তো বোঝাই যাচ্ছে, এবং সেখানে 100 কতজন আপনারা বলছেন যে সেনা রয়েছে, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এরকম একটা ট্রেনকে হাইজ্যাক করতে গেলে যে ধরনের রিসোর্স লোকবল দরকার, সেটা বালুচ আর্মি, বালুচ লিবারেশন আর্মি সেটা রয়েছে এই মুহূর্তে। এবং বালুচিস্তান নিয়ে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এখানে গার্ডার পোর্ট রয়েছে, এবং গার্ডার পোর্ট দিয়ে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর গেছে। চায়নার একটা বিরাট এখানে ইকোনমিক ওয়েলথ এখানে রয়েছে, তার একটা স্টেট রয়েছে। সুতরাং এই যে ঝামেলাটা হলো, এটা কিন্তু তার যদি সমাধান যদি না হয়, বালুচিস্তান লিবারেশন আর্মি আরো যদি গুরুত্ব দেখাতে থাকে, তাহলে পাকিস্তানের একটা বড় বিপর্যয় এসে হাজির হচ্ছে বলেই মনে করা যেতে পারে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।